এনাফ ইজ এনাফ, এর শেষ হওয়া উচিত। এগুলো তো বার করা পুলিশের কাছে 1 মিনিটের কাজ। সেই জন্যই তো আমার লিড হয় 38,000, সৌগত রায় লিড হয় 17-18 কামারহাটিতে। সেই কবর খুঁড়ে লাশ বার করার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে গোটা বাংলার সবার নজর কামারহাটির দিকে, আরিয়াদহের দিকে, এবং একের পর এক ঘটনা পরম্পরা ঘটেই চলেছে, থামবার কোনো লক্ষণ নেই। এই মুহূর্তে মদন মিত্রকে আরও একবার আমরা পেয়ে গিয়েছি। TV9 বাংলায় আপনাকে স্বাগত জানাই। 3 দিন আগে যখন আপনার সঙ্গে কথা বলেছিলাম, আপনি আশঙ্কা করেছিলেন যে এমনই অবস্থা হয়েছে কামারহাটির যে কোন দিন না আপনার ওপর কেউ গুলি চালিয়ে দেয়। এবারে একই কথার প্রতিধ্বনি শোনা গেল সাংসদ সৌগত রায়ের মুখে। গতকাল তাকে হুমকি ফোন দেওয়া হয়েছে, বলা হয়েছে যে জয়ন্তকে ছাড়াবার ব্যাপারে যদি তিনি উদ্যোগ না নেন, আরিয়াদহে আসলে তাকে গুলি করা হতে পারে। তিনি বলছেন এটা। দেখো, তোমার একটা কথা বলি, এনাফ ইজ এনাফ। Everybody has to draw a line somewhere. There must be an end to it. এর শেষ হওয়া উচিত। কাল আমার সঙ্গে সৌগত রায় অনেকক্ষণ কথা হয়েছে। আমরা দুজনে একসঙ্গে মিটিং করেছি 21শে জুলাইয়ের ব্যাপারে, মহরমের ব্যাপারে, এবং সৌগত রায়কে আমি দেখে বুঝতে পেরেছি যে সত্যি তার উপর যথেষ্ট মানসিক চাপ পড়েছে। আমি একটা কথা বলি, সৌগতদা তো ফোন নাম্বার দিয়েছেন, উনি বলছেন যে ফোনটা উনি করছেন ওরা বদমাইশটা তাই করবে, কেটে দেবে বা ধরবে না। কিন্তু তার আগে তার লোকেশন কোথায় ছিল, টাওয়ার লোকেশন কোথায় ছিল এবং কার টেলিফোন, এগুলো তো বার করা পুলিশের কাছে 1 মিনিটের কাজ। এগুলো ইমিডিয়েটলি বার করা উচিত। কারণ কে ফোন করেছে, কোন টাওয়ার লোকেশন থেকে, সেটা ধরতে পারলেই তো বাকিটা গোটাটা বেরিয়ে আসবে। জাল ফেললে, কান টানলে মাথা আসবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে একটা ভারতবর্ষের পার্লামেন্টের সদস্য, আমি নিজে অত্যন্ত চিন্তিত বলবো না, আমি নিজেও খুব বিব্রত যে এরকম যদি চলতে থাকে তাহলে তো সত্যি খুব ভাবনার বিষয়। এবং একটা বাড়তে কোথায় যেতে পারে, কে করেছে না জেনে অবশ্য মন্তব্য করা উচিত নয়। যেহেতু বলে যে জেনকে ছাড়াবার জন্যে, তাহলে আমরা ধরে নিতে পারি হয়তো জেনের লোকেরাই করেছে। কিন্তু সেটা প্রমাণ হবে টাওয়ার লোকেশনটা পেলে এবং কার নামে ফোনটা ছিল, কারণ লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনাকে এক্ষুনি একটু জানাই যে লেটেস্ট আপডেট, মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরিয়াদহ নিয়ে মন্তব্য করেছেন। বলেছেন যে পুরনো ফুটেজ দেখিয়ে ড্যামেজ করবার চেষ্টা চলছে, এবং তিনি ইঙ্গিত করেছেন অর্জুন সিংয়ের দিকে। এই বিষয়টা নিয়ে কী বলবেন? একেবারে কোনো সন্দেহ নেই, কারণ যারা এই ফুটেজটা ছাড়ছে তারা সবাই বিজেপির ঘনিষ্ঠ। এবং এই ঘটনা সেই সময় সাংসদ ছিলেন অর্জুন সিং, না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সাংসদ সিং ছিলেন অর্জুন সিং, এবং যারা ছাড়ছে এই ফুটেজটা, যারা এই মেটেরিয়ালটা অর্জুন সিংয়ের হাতে দিচ্ছে, আমার খালি বক্তব্য, যদি 21-এ কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে 24-এ কেন তার বিচার হবে? তাহলে এতদিন ধরে কিছু হয়নি কেন? তাহলে কি এখন সেই কবর খুঁড়ে লাশ বার করার চেষ্টা হচ্ছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম যা বলেছেন, একদম মনের কথা বলে দিয়েছেন। এটা অর্জুন সিংয়ের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, আসলে এই এলাকায় বিজেপি কিছু করতে পারছে না। বিজেপি এখন চেষ্টা করছে শুভেন্দু এবং অর্জুনকে নিয়ে তাদের কাছ থেকে ছবি জোগাড় করে একটা পোস্টমর্টেম করার। তো এটা কারা করছে না করছে সবটাই পাওয়া যাবে। এবং আমি বারবার চাপ দিচ্ছি, সৌগত রায় যে ফোনটা এসেছিল, সেই ফোনটার টাওয়ার লোকেশনটা দেখুন। সেই টাওয়ার লোকেশনটা যদি দেখা যায় ঝাড়খণ্ড, তাহলে তো চিন্তার বিষয়। টাওয়ার লোকেশনটা যদি দেখা যায় ব্যারাকপুর, তাহলেও আরেকটা চিন্তার বিষয়। টাওয়ার লোকেশন সব কথা বলে দেবে। এবং কার ফোন, কী নামে ইস্যু হয়েছিল, কবে ইস্যু হয়েছিল, ফোনটা যদি বন্ধও থাকে তাহলেও সেটা কিন্তু ধরা পড়ে যাবে। আপনি এর আগেও পুলিশের একাংশের কাজের গাফিলতি নিয়ে স্পষ্ট অভিযোগ করেছেন, প্রশাসনের গাফিলতি নিয়ে স্পষ্ট অভিযোগ করেছেন, কিন্তু এই জয়ন্ত সিং বা বাবু মণ্ডলদের পেছনে রাজনৈতিক মদতের সরাসরি অভিযোগ উঠে আসছে। না, আমি এরকমভাবে কারোর নাম করে, কারণ এখানে তুমি জানো না, এখন একটা নতুন আইন বেরিয়েছে 110। সেই 110, 110 যারা যারা এলাকায় গুন্ডামি করে পরিচিত, নতুন পুলিশ কমিশনার বা পুলিশ অফিসার এলেই তাদেরকে এসে থানায় ডেকে স্ট্যাম্প মেরে দিচ্ছে। মানে তারা যে যখনই আসবে না কেন তাকে ডাকতে হবে, যত পুরনো কেসই হোক।
এবং 111 এমন একটা বেরিয়েছে ওই ন্যায়াধীশ আরে, তাতে মানে বেল হওয়া একেবারেই অসুবিধে। ফলে পুলিশকে আমি দোষ দেবো না। পুলিশ এখানে ধরুন গত 3-4 বছরে অনেক বদলি হয়েছে, ইলেকশন হয়েছে, করোনা হয়েছে, ফলে সেই অবস্থায় পুলিশের পক্ষে তারপর ধরুন পুলিশ নিয়ে কি মদন মিত্র একটু সুনরম করলেন? না, আমি বলছি আপনাকে, যেমন ধরুন মনোজ বর্মা ছিলেন, তারপর তার আগে সুনীল চৌধুরী ছিলেন, তারপরে অজয় ঠাকুর এলেন, তো ফলে অলোক বাজুরিয়া আছেন, ফলে এখানে এত বেশি উপদ্রুত এলাকা হচ্ছে এই ব্যারাকপুরটা, এটাকে গোটাটাকে অর্জুন সিংরা নোংরা করে রেখেছে। এবং অর্জুন সিংরাই এই সমস্ত ছবি কালেক্ট করে, এর মধ্যে দেখা যাবে কোনো ছবিতে অর্জুন সিং নিজেও রয়েছে, কারণ তখন যেহেতু কিছুদিনের জন্য বিজেপির হাওয়াকে আবার তৃণমূলে বেড়াতে এসেছিলেন, তখন সেই মুহূর্তে ছবিও দেখা যাবে। এবং আপনারা দেখেছেন যে ছবিটা দেখা গেছে জেনের সঙ্গে বলছেন, তাতে নান্টু ঘোষ রয়েছে, তাপস রায় রয়েছে, গোপাল শাহ রয়েছে, সৌগত রায় রয়েছে, আমি রয়েছি। তার মানে এটা জেনের ফাংশন ছিল না, ফাংশনটা জেনের ফাংশন নয়, ফাংশনটার মধ্যে হয়তো জেন ছিল, কিন্তু আমাকে প্রিয়ান সিং, ওর যে ভাই মোহামেডান্স ক্লাবে, এখন সে ভবানীপুরে খেলছে এবং দারুণভাবে এই পজিশনে আছে, তারা ডেকেছিল। এবার ধরুন আপনার বাড়িতে আমি গেছি, বিয়ে বাড়িতে, সেখানে গিয়ে আমি বলবো যে সৌরভ অত্যন্ত বাজে ছেলে, এর বিয়েতে কেউ আসবেন না, কেউ খাবেন না? আমায় বলতেই হবে খুব ভালো খাবার হয়েছে, সৌরভকে আমি আশীর্বাদ করি ভালো। তা আমি কী করবো, স্বীকার করছি আমি গিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে কোনোভাবে এরা জড়িত নয়। ঠিক এখান থেকে একটা প্রশ্ন উঠছে, মদন মিত্রের কাছে আমি প্রশ্নটা রাখি। জয়ন্ত সিংয়ের মা, জয়ন্ত সিংয়ের পরিবারের অন্যান্যরা তারা বলছেন মদন মিত্রের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, শুধু চেনেন না, জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন মিত্রের একেবারে আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক, এটা দাবি করছে জয়ন্তের। এটা আমি খুব খুশি হলাম শুনে, তার কারণ কামারহাটির যত মানুষ প্রত্যেকেই আমার পরিবারের সদস্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জন্যই তো আমার লিড হয় 38,000, সৌগত রায় লিড হয় 17-18 কামারহাটিতে, আমার লিডটা ডবল হয়। তার কারণ কামারহাটির যতই তো কামারহাটির ভিকু, নঈম সব দাঁড়িয়ে রয়েছে, কামারহাটির যত সদস্য, যত মানুষ, সবাই আমার পরিবারের সদস্য। বরং আমার পরিবারের যারা সদস্য আমি তাদের সময় দিতে পারি না, কিন্তু কামারহাটির সমস্ত পরিবার। অতএব এটা যে জেনের মা বলেছিলেন যে জয়ন্তকে আপনি সেভাবে চেনেন না, কিন্তু উনি বলছেন না, জেনের মা কিন্তু ক্রিমিনাল নয়, তুমি ভুল করছো। জেনের মা একজন মা, প্রত্যেকের বাড়িতে যেমন মা থাকে, মা, মাম্মি, তো সেই মাম্মিরা যদি মনে করে, মায়েরা যদি মনে করে, বোনেরা যদি মনে করে আমি তাদের পরিবারের সদস্য, এটা তো আমার গর্ব। আমি তো জেনের পরিবারের, জেনের প্রেম নই, এবং ওরা ছেলেকে নিয়ে তারা চিন্তিত সেই হিসেবে বলেছেন। কিন্তু এটা ঠিক যে কামারহাটি আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাটার অভিঘাতটা তো আপনি বোঝেন যে না, দেখো এর আমি এর কোনো প্রতিক্রিয়াই দেব না বা কোনো প্রতিঘাত বুঝবো না। তার কারণ যিনি বলছেন তিনি মা, মায়ের পজিশনটা আলাদা, বোনের পজিশনটা আলাদা। কে অর্জুন সিং কি 4টে ভিডিও ছেড়ে দিল আর সেই নিয়ে আমরা হই হই করে নেমে পড়বো, এগুলো সব অর্জুন সিং শুভেন্দুদের খেলা। জয়ন্ত আপনার লোক না, হতেই পারে, সব কামারহাটির সব লোকই আমার লোক, প্রতিটা মানুষই আমার লোক। এমনকি এই যে বুম্বা মার খেয়েছে বলে বলা হচ্ছে, ওদেরকে সত্যি জেনরা মেরেছিল, জেন ছিল না যদিও, জেনের ছেলেরা মেরেছিল, এই বুম্বাকে আমি নিয়ে গেছি, আমি নার্সিংহোমে গেছি, দিনের পর দিন তার ডাক্তারের সঙ্গে কথা বলেছি, এই বুম্বার চিকিৎসার ব্যাপারে আমি প্রতিদিন খবর নিয়েছি। এবং বুম্বাও বলতে পারবে না, বুম্বার বেগেন্সটে প্রচুর কেস ছিল, সেই সব কেসেও বুম্বার পরিবারও বলতো মদনদা আমাদের পরিবারের সদস্য। তার মানে এই নয় যে আমার এটা কনস্টিটুয়েন্সি, এখানকার মানুষ, এখানকার মাটি, এখানকার গাছপালাকেও যদি জিজ্ঞেস করো তারা বলবে মদন মিত্র আমাদের গাছপালারও পরিবারের সদস্য। জয়ন্তকে আপনি কিভাবে চিনতেন সমাজসেবী হিসেবে? না, সে জয়ন্তকে চিনতাম পাড়ার একটা সাধারণ ছেলে হিসেবে, পরে শুনলাম খুব মারপিট টারপিট করে, তারপর ইদানিং আমি একদমই যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম, ইদানিং কালে আর সেরকম যোগাযোগ ছিল না। পরিবার জানে যে আপনার সঙ্গে খুব ভালো, সেটা তুমি যখন বেরোবে তোমার বউকে বলেই আসতে হবে মদনদার গায়ে যাচ্ছি, কারণ মদনদার গায়ে যাচ্ছি বললে নামটা তুমি রাত করে ফিরলে তোমার সেফ হয়ে যাবে। মদনদা এমন একটা ব্যাপার, গঙ্গা জলের মতো, ধরলেই ধুয়ে যায়। আচ্ছা, একটা কথা বলি যে এখানে কামারহাটিতে এখন এই জয়ন্ত সিংয়ের ঘটনাটার পর সবাই বিভিন্ন জায়গা থেকে নানা খোঁজ খবর, এখানে কোনো এক সময়ে মানসবাবুর একজন মানে বাহুবলী ছিলেন নাম আনোয়ার। আপনি যেদিন কামারহাটিতে পা ফেলেন, শোনা যায় নাকি যে বাবু মণ্ডল বলে একজন এগিয়ে আসেন এইসব ব্যাপারে, তিনি জয়ন্তদের গুরু বা ইত্যাদি।
পরবর্তীকালে এই টিমটা ভেঙে যায় এবং বাবু মণ্ডল কোণঠাসা হয়, আপনার সঙ্গেও সম্পর্কের দূরত্ব দেখা দেয়। তারপরে আপনি জয়ন্ত সহ অন্যান্যদের প্রধান পৃষ্ঠপোষক হয়ে ওঠেন। আমি জানি না বাবু মণ্ডল কি ক্রিমিনাল নয়, তবে বাবু মণ্ডলের যে এই কদিন আগে রথযাত্রা হলো, লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো আমিও গিয়েছিলাম রথের দড়ি টানতে। আগের বছরও গিয়েছি। আমি শক্তি কাপুরকে নিয়ে এসেছি, আমি আরও আর্টিস্টদের নিয়ে এসেছি। সৌগতও ঝাঁটা দিয়েছেন, ঝাঁট দিয়েছেন। এলাকায় একটা এত বড় লক্ষ লক্ষ মানুষ, তারা যদি বাবু মণ্ডলদের ক্রিমিনাল মনে করতো, তারা আসতো, তারা তো বয়কট করতো। জগন্নাথ দেবের দড়ি ক্রিমিনাল টানছে, এটা নিশ্চয়ই মানুষ মেনে নেবে না। কার কি অতীতে কি আছে, আমি ভাই বর্তমান নিয়ে কারবার করি, আমি বর্তমানের কারবারি, আমি পোস্টমর্টেমে বিশ্বাস করি না। আমি এখন এই মুহূর্তে কি আছে, এই মুহূর্তে বাবু মণ্ডল একজন কাউন্সিলর, নির্দল হিসেবে জিতেছে। যখন নির্দল হিসেবে জিতেছে, নিশ্চয়ই তার একটা জনসমর্থন রয়েছে। আর তারপরে সে বাবু মণ্ডল তো মানস মুখার্জিরও ডানাত ছিল। মানস মুখার্জির ডানাত হচ্ছে রাজু ঘোষ, যে তালতলা ক্লাবের প্রেসিডেন্ট। আপনারা এটা কেন বলছেন না, সবার আগে তালতলা ক্লাবটা সিজ করা হচ্ছে না কেন? রাজু ঘোষ তো এই মুহূর্তে তৃণমূল করে। হ্যাঁ, করে তো। না, তৃণমূল করে না, ও তৃণমূল করে না, ও স্ত্রী তৃণমূল করে। ও এখনো অবধি মানসবাবুর সঙ্গে মাথায় ছাতা ধরেই যায়। মানস মুখার্জিও ছিলেন তো আমাদের সঙ্গে, যখন প্রোগ্রাম হয়, মানে কে বলে, একটা যাত্রা মঞ্চে সবাই ছিল, মানসবাবুও ছিলেন ওই ফুটবল খেলায়, উনিও শট মেরেছিলেন। তবে রাজু হচ্ছে মানসবাবুর একদম বরপুত্র, এবং রাজু ঘোষ হচ্ছে এই সমস্ত যা হচ্ছে, এই সব ওই তালতলার স্পোর্টিং, তার ও প্রেসিডেন্ট, তারই মাঠ, তারই ক্লাব, তারই সব কিছু, তারই প্রমোটিং, তারই সব কিছু, এবং জেন সব বাবু মণ্ডলের সঙ্গেই আছে। কিন্তু তার মানে মাফ করবেন, সরি, রাজু ঘোষের সঙ্গেই আছে। তাহলে আপনি বলছেন বাবু মণ্ডল না, রাজু ঘোষ হচ্ছেন আসল মাথা? না, রাজু ঘোষের মেন হচ্ছে, তালতলা ক্লাবের মাথা হচ্ছে রাজু ঘোষ। তা আমার ডিমান্ড হচ্ছে, তালতলা ক্লাব যেখানে এত ক্রাইম হচ্ছে, সেটা সিজ করা হচ্ছে না কেন? কেন এখনও স্কোপ দেওয়া হচ্ছে? তল্লাশি চালানো হচ্ছে না কেন? আর বাবু মণ্ডলের ব্যাপারে আমি বলি, বাবু মণ্ডল যেমন আনোয়ারের কথা বললেন, তো আনোয়ারও তো আমার ঈদের দিন আমাকে খাবার পাঠিয়েছে। আনোয়ার বাবু কি বাহুবলী? আনোয়ার বাহুবলী মানে ওর এমনি গায়ে কতটা শরীর আছে যাই না, জোর আছে, দেখে তো রোগা পাটকা লাগে। তবে শুনেছি নাকি ওর কোনো বেশ সংগঠন আছে ভালো। তবে কে বাহুবলী, কে, আমার তো কোনো দরকার পড়ে না। আমার নিজস্ব বাহুবলটা এত বেশি, আমি এসব চমকানি ধমকানিতে এসব কেয়ার করি না। লোকে বলছে আপনি এদেরকে শেল্টার দিচ্ছেন। না, আমার দরকার পড়ে না তো। আমি একাই কাফি আছি, মদন মিত্র নামটাই কাফি আছে। জনগণের কাছে মদন মিত্র আসছেন বললেই জনগণ হেসে খুশিতে দাঁড়িয়ে ওপর থেকে পুষ্পবৃষ্টি করে, আপনি খোঁজ নিন। এবং তারা বলেন, যখন মদন মিত্র এসে গেছে, এবার ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। তখন আমি যদি জানতে যাবো, মদন মিত্রই তো এখন আশঙ্কা করছেন যে তিনি তার উপর হামলা হয়ে যেতে পারে, এবং মস্তান গিজগিজ করছে। তার কারণ অর্জুন সিং, শুভেন্দুরা যেভাবে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে, পুরনো ভিডিও ছেড়ে, এবং এখানে যদি পুরনো সেইভাবে মনীষ শুক্লা মার্ডারের মতো বিহার ফিহার থেকে গ্যাং নিয়ে আসে অর্জুনরা এই কামারাটিকে নোংরামি করানোর জন্যে, কারণ অর্জুনের ভাটপাড়া গেছে, এখন অর্জুনের নজর পড়েছে সব থেকে শান্তিপূর্ণ, ভীষণ ভালো, দারুণ ব্যাপার কামারাটি সেইখানটায়। ফলে এখন অর্জুন শুভেন্দুদের তো আমি খাদ্য হতে দেবো না, তার জন্য আমি ভয় পাই। আর যাই করি, শেষ লড়াই তো লড়েই ছাড়বো। লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। একটা বাড়ি প্রাসাদের মতো হোয়াইট হাউস, সেটা আবার পুকুর বুঝিয়ে, আপনার পুরো প্রধান বলছেন যে এর জন্য কোনো প্ল্যান ট্যানও স্যাংশন করা হয়নি, সে বাড়ি এখন চর্চায় উঠে এসেছে। সেটা পুরো প্রধানই বলতে পারবে, উনি যদি বলে থাকেন, উনি যা বলেছেন সেটাই ঠিক। কারণ প্ল্যান স্যাংশন করা, প্ল্যান ক্যান্সেল করা, বাড়ি ডিমলিশ করা, সবই পৌর প্রধানের কাজ, আমার কোনো কাজ নয়। রাজনৈতিক মদত না থাকলে একজন দুধের ব্যবসা করে শুরু করে এত বড় প্রাসাদ। হ্যাঁ, কিন্তু প্রথম হচ্ছে সব থেকে মজার হচ্ছে, ওর বাড়িটাই আমি চিনি না। আপনি যে বাড়ির কথা বলছেন, কোন একটা টিভিতে দেখছিলাম, একটা ছবি দেখাচ্ছে, বেশ সুন্দর একটা বাড়ির, সেই বাড়িটা যে এটা যে এর বাড়ি, জেনের বাড়ি, আমি সেটাই তো জানি না। কারণ আমার তো ওর বাড়িতে কোনোদিন নেমন্তন্ন হয়নি। ওর বাড়িতে যারা যায়, রাজু বা আরও যারা যায়, রোজ রেগুলার গিয়ে বসে, অর্জুনরা আসে, বা হ্যাঁ, অর্জুন স্যারের সঙ্গে এদের সব দারুণ রিলেশন। আমি নাম বলতে চাই না। অর্জুন সিং কামারাটির ব্যাপারে ওর খুবই ইন্টারেস্ট, কারণ ও আর আমি দাদাভাই তো, অর্জুনের খুবই ইন্টারেস্ট। অর্জুন বিটি রোড দিয়ে যাতায়াত করে তো, সবসময় নজর রাখে।
কি হচ্ছে কামারহাটিতে, কি হচ্ছে এখন? কামারহাটির স্লোগান হচ্ছে যতই নাড়ো কলকাঠি, কিচ্ছু হবে না কামারহাটি। কামারহাটি জিন্দাবাদ। এখানকার মানুষ, এখানকার গাছপালা, এখানকার বাড়িঘর প্রত্যেকেই আমার আত্মার আত্মীয়। আমি একটা প্রশ্ন রেখে শেষ করবো আজকের আলাপচারিতা, আপনিও বেরিয়ে যাবেন। কামারহাটি এখন তার নতুন চর্চার বিষয় হচ্ছে কামারহাটির মস্তান রাজ, আরিয়াদহের মস্তান রাজ। কামারহাটির বিধায়ক এই নিয়ে কি বলবেন? মানুষকে কি আপনি আশ্বস্ত করতে পারছেন? 29টা কেস ছিল সিপিএম এর আমলে, তার প্রত্যেকটাই হচ্ছে রাইটার্স টপকানো, আমেরিকান সেন্টারে গিয়ে বিক্ষোভ করা, ভাঙচুর করা, তারপরে আরডিবিআই, তারপরে তোমার এই আইডিবিআইয়ের অফিস ভাঙচুর করা সিঙ্গুরের সময়। 29টা মামলা ছিল, কিন্তু কোনো মামলাই খুন বা হত্যার মামলা নয়, সবটাই রাজনৈতিক মামলা। এবং এর জন্য আমি গর্বিত। সিপিএমের সময় আমার গলায় 29টা মামলা ছিল, মানে আই এম ভেরি হ্যাপি যে সিপিএম আমার মালা দিয়েছে, মানে তার মানে আমি সত্যি ঠিক ট্র্যাকে ছিলাম। যারা এই ধরনের কাজ করে তাদের সঙ্গে আপনার কোনো সংযোগ নেই? না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তখন যোগাযোগের তো কোনো দরকারই পড়ে না। আমার তো এমনি নিচে নামলেই 500 লোক, হাঁটলেই 1000 লোক, আমার দরকার কি আছে? তবে হ্যাঁ, আমি চিন্তিত, সৌগত রায়কে কে ফোন করেছে এটা বার করা দরকার। টাওয়ার লোকেশন করে বার করে দেখতে হবে টাওয়ার লোকেশনটা কোথায় ছিল। আরিয়াদহ ছিল, বেলগড়িয়া ছিল, নাকি জেলের মধ্যে থেকে? যদি জেন করে থাকে তাহলে জেলে আছে, তাহলে জেলের মধ্যে থেকে সে মোবাইল কী করে ব্যবহার করছে? নিশ্চয়ই করছে না। মমতা ব্যানার্জির দায়িত্বে নিশ্চয়ই খুনিদের এত স্বাধীনতা নেই বা গুন্ডাদের যে তারা জেলের ভেতর থেকে তারা মোবাইল ইউজ করবে। মমতা ব্যানার্জি যেটা বলেছেন, আমি পূর্ণ মানে একদম একদম মনের কথা বলেছেন। এটা গোটাটাই অর্জুন সিংয়ের খেলা, শুভেন্দুদের খেলা। যখন দেখছে ভোটে পারছে না, তখন চলো নোংরামি করে ঘেঁটে ঘুটে, কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। অসংখ্য ধন্যবাদ মদন মিত্রকে। মদন মিত্র একদিকে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তাদের একাংশকে, এবং পাশাপাশি এই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রী আরিয়াদহ কাণ্ড নিয়ে অর্জুন সিংয়ের নাম নিয়েছেন, যে সেই সময় অর্জুন সিং ছিলেন, আরিয়াদহ এবং কামারহাটির যে ঘটনা প্রবাহ, ঘটনার যে ফুটেজগুলো আসছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা বিষয়টি, এবং তা ঘটাচ্ছেন শুভেন্দু এবং অর্জুনরা। এই রাজনৈতিক অভিযোগ তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ক্যামেরায় তুষারের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কামারহাটি, উত্তর 24 পরগনা।